আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত হয়ে এখনও টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। যদিও কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে তারা টান টান উত্তেজনা বিরাজ করে গিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং তারপরেই বিক্ষোভকারীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন তারা, এবং তারপর থেকেই দেখা যাচ্ছে না পুলিশের ধাওয়াকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে একটু পরে পরিস্থিতি আবার কোন দিকে যায় সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। ঘটনা যখন ঘটবে তখন কিন্তু বুঝতে হবে আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে। আপনারা আমাদের সামনে থাকুন, আমরা চেষ্টা করছি এই আন্দোলনের সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। দর্শক সামনে গেলে হয়তো পরিস্থিতি বোঝা যাবে। আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখার চেষ্টা করছি। তাদেরকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। একদিকে বিক্ষোভকারীরা টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের যে নির্ধারিত কার্যক্রম, যে তৎপরতা, সেটি কিন্তু আমরা দেখতে পারছি। গতকাল রাত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নির্ধারিত কার্যক্রম। গতকাল রাত থেকে কিন্তু তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু জোরদার করা হয়েছে। তবে আজকের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার শেখ হাসিনার রায়ের পরেই ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরেই ব্যাপক ধরনের টান টান উত্তেজনা বিরাজ করে গিয়েছে এবং সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দর্শক আমরা আপনাদেরকে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে সরাসরি যুক্ত হয়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখতে পারছি এবং তারা কিছুক্ষণ আগে অ্যাকশনে গিয়েছেন। বিক্ষোভকারীদেরকে বারবার তারা অনুরোধ করেছেন ধানমন্ডি ৩২ থেকে সরে যাওয়ার জন্য, কোনোভাবে তারা সরেনি। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। এরপর থেকেই ধানমন্ডি ৩২ নম্বর বর্তমানে একদম পাকা অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ বর্তমানে প্রশাসনের অ্যাকশন চলছে।
মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি।